নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী পাল। আর এই যে কাঁচা আম নিয়ে এসেছি, এখানে 5টা আম নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমগুলো এখন আমি সেদ্ধ করে নেবো, বানাবো আম পান্না আম দিয়ে। এই যে আমগুলো এখন গোটা গোটা আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে দেবো, আর এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকার এখন দিয়ে দেবো 2টো সিটি। 2টো সিটি দেওয়ার পরে তারপরে দেখাবো। সেদ্ধ করেছিলাম, এখন তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা। এইখানে এই যে দেখুন আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এই যে খোসা সব বেরিয়ে গেছে। এখন এগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব, খোসাগুলো বাদ দিয়ে দেবো। আর জলটাও যেটা ছিল আমি সেটাও নিয়ে নেব। চামচের সাহায্যে এরকম করে সব ছাড়িয়ে নেব, পাল্পটা বার করে নেব। সব সেদ্ধ হয়ে গেছে। পুরোটা ছাড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি। ছাড়িয়ে নিলাম খোসাগুলো। খোসার আঁঠি যেগুলো ছিল, ওই আঁঠির ভিতরে যে কুহুটা থাকে ওইটাকে বের করে নিলাম, ওটাকে ফেলে দিলাম। আর এখন এটা আমি সবটা মিক্সিতে ভালো করে পিষে নেব। আর এটাতে আমি ওই ধাগা মিশ্রি যে অনলাইনে এখন কিনতে পাওয়া যায়, ওই মিশ্রিটাই ব্যবহার করব। আর এর সাথে দিয়ে দেবো এখন পুদিনা পাতা। এই যে ধুয়ে রেখেছি, জলে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পুদিনা পাতা দিয়ে দেবো। এই যে এখন ভালো করে মিক্সিতে বেটে নিয়ে আসছি। এই দেখুন আমি সব মিক্সিতে বেটে নিয়েছি ভালো করে। আর এই ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, যদি একটা দুটো থেকে যায় গোটা গোটা, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি। আর এটাকে এখন রেখে 10 দিন 15 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যখন দরকার হবে তখন একটু জলে মিশিয়ে গুলে খাবেন। আর আমি এখন যে মিশ্রিটা দেবো, আমি তো আন্দাজ মতো দেবো। আর যখন শরবতটা করবেন তখন সেই আন্দাজে চিনিটা দেখে দেবেন, চিনি হোক বা মিশ্রি হোক। আমি যেমন মিষ্টি দিচ্ছি, আর তখন একটু চিনি মিলিয়ে দিতে পারেন, কেন এখন তো চিনিটা অতটা আন্দাজ হবে না যে আমার কতটা চিনি লাগবে, তবু আমি বেশি করে দিয়ে রাখছি। আর যখন বানাবেন, যখন জল শরবতটা বানাবেন, তখনই বিট নুনটা দেবেন। আমি এখন কিন্তু বিট নুনটা দিচ্ছি না, আমি এখানে মিশ্রিটা ভিজিয়ে রেখেছি, এই মিশ্রিটা এখন ব্যবহার করব। আর এই যে বলছিলাম যেটা ধাগা মিশ্রি, এই যে মিশ্রিটা, এটা হচ্ছে মিশ্রিটা, এই যে সুতোর মধ্যে পেঁচানো থাকে এই মিশ্রিটা, এই মিশ্রিটা আমি ব্যবহার করি। এটা খাওয়া খুব উপকারী। আর এখানে এই যে আমি শরবতটা বানিয়ে নিলাম, এটা এখন 10-15 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, কিন্তু আমার অতদিন যাবে না এটা। আর এই যে এখন